এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে কামরাঙা, একটা দারুণ ফল। এটা যেমন কাঁচা খাওয়া যায়, তেমনি আবার এটার চাটনি আচারও খাওয়া যায়। কামরাঙাগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। বীজগুলোকে বেছে বেছে ফেলে দিতে হবে। কামরাঙা কিন্তু দারুণ লাগে খেতে। কে কে খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে। আজকে বানাচ্ছি কামরাঙার আচার। আমি এখানে অল্প সর্ষের তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা এবং কিছুটা পাঁচফোড়ন সম্বার দিয়েছি। এই মশলাটার থেকে যখন খুব সুন্দর একটা আচারি স্মেল বেরোবে, ভাজা গন্ধ, তখনই দিয়ে দেবো এর মধ্যে কামরাঙাগুলো। কেটে রাখা কামরাঙা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এই কামরাঙাটা আমি কাঁচাই খেয়েছিলাম, এত মিষ্টি খেতে, খুব ভালো লেগেছে মাখা করে খেতে। আমার চ্যানেলে যারা নতুন তাদের বলবো একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে রাখতে, আমার রেসিপিগুলো যাতে তাদের কাছে পৌঁছয়। এবার আমি এখানে দিয়ে দিলাম আন্দাজ মতন নুন আর হলুদ। নুন হলুদ দিয়েও আরও কিছুক্ষণ ভাজা ভাজা করব। কামরাঙা যেহেতু রসালো, সেই জন্য এখান থেকে কিন্তু জল বেরোবে, আর সেই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে কামরাঙাগুলো। এবার অনেকটাই নরম হয়ে আসার পরে আমি এর মধ্যে অ্যাড করছি গুড়। তোমরা চাইলে এর মধ্যে চিনি দিয়েও করতে পারো। আমি গুড় দিয়েছি আর অল্প পরিমাণে চিনি দেব। এই যেহেতু এটা মিষ্টি, সেই জন্য কিন্তু খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই। আমি এখানে একটা আচারের মশলা বানিয়ে রেখেছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে হালকা করে শুকনো খোলায় ভেজে দানা দানা করে একটু গুঁড়ো করে নিয়েছি। যখন আমার কামরাঙা একদম ফুটে উঠে সেদ্ধ হয়ে এসছে, তখন এর সাথে মিশিয়ে দিচ্ছি মশলা। খুব সুন্দর মশলা থেকে গন্ধ বেরোচ্ছে, আর মশলা এবং কামরাঙার গ্রেভিটা একসাথে মিশে খুব সুন্দর আঠালো একটা গ্রেভি তৈরি হবে। যাতে এই আচারটা ভালো থাকে তার জন্য নামানোর আগে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। এইবার আমি একটা পাত্রে ঢেলে ঠান্ডা করব, আর একটু একটু করে শেষ পাতে নিয়ে নেবে। কেমন লাগলো আমার এই কামরাঙার চাটনি বা আচার? যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।